শুরু হয়ে গেল রে আব্বা, নামাজে চিনলাম না, মসজিদে চিনলাম না। মসজিদে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাও। ওরে বান্দা বান্দিরা, তোমাদের মনের মধ্যে কার কি চাইবার আছে আমার কাছে এসে চাও। আমি আল্লাহ তোমাদের কাছে পৌঁছে গিয়েছি। কিন্তু আমরা আজান শুনে বলি, আজকাল যুবক ছেলেরা, আজকাল বয়স্ক মহিলারা, আজকাল কিন্তু আমার মহিলা মা বোনেরা, যেমন দেখো যুবক যুবতীরা, কিন্তু আমরা মোবাইলের মধ্যে ব্যস্ততা হয়ে যাওয়ার পরে আমরা রাত্রি 1টা, রাত্রি 12টা কাটিয়ে দিয়ে মোবাইল দেখে, আর আমরা যখন ফজরের মধ্যে যখন আজান দেয়, আর আমরা বলি কি ফজরে যখন মসজিদে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাও, তোমাদের ঘুম থেকে নামাজ, উত্তম নামাজের দিকে এসো। আর আমরা বলি আমরা মোবাইল ঘেটে ব্যস্ততা হয়ে আছে, অনেক রাত্রি জেগে নিয়েছি, আমাদের নামাজ থেকে ঘুমটা ভালো। নজুবিল্লাহ, আমাদের নামাজ থেকে আমাদের ঘুমটাই হচ্ছে উত্তম। দুঃখের বিষয়, আমরা মুসলমান বলে দাবি করি, আমরা ইমানদার বলে দাবি করি, কিন্তু ভাইজান বন্ধুরে আমার, নামাজ যদি না পড়ে তার মধ্যে মুমিন ব্যক্তি মুমিন দেখা যায় না। নামাজ যদি না পড়ে মুসলমান দাবি করতে পারবে না। নামাজ যদি না পড়ে ইমানদার দাবি করা যাবে না। নামাজ যদি না পড়ে আমরা মুসলমান দাবি করি। কিন্তু ভাইজান বন্ধুরে আমার, আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে কতবার নামাজের কথা, একবার নয়, দুইবার নয় রে আব্বা, একবার নয়, দুইবার নয়, 50 বার নয়, 40 বার নয় রে মা। নামাজের কথা 82 বার বলেছে, আর জাহান্নামের কথা 77 বার বলেছে। তোমরা যদি জাহান্নাম যদি তোমরা ভালোবাসো, তোমরা হাদিস কোরআন ছেড়ে তোমরা ব্যবহার করবে, কিন্তু মুসলমান দাবি করতে পারবে না। আমরা ভাবছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান, আমাদের ঈমান আছে। আমরা কেউ দেখা গেল চায়ের দোকানে, কি দেখা গেল কোনো জায়গাতে, আব্বা নামাজটা পড়িয়েন আব্বা। আমরা একটা বাংলা কথা আছে, বাংলা কথা কি বলি, আব্বা তোমার একটা পা কবরে চলে গেছে, একটা পা ডাঙাতে আছে। তো কি বলে, আমাকে আর বেশি জ্ঞান দিস না, তোর থেকে আমার বেশি জ্ঞান আছে। নামাজ না পূর্ণ তো কি হলো, তোর থেকে আমার ইমানটা কম আছে। মানুষকে এরকম করে জাকি দিয়ে কথা বলে। আল্লাহ বলছে, আমি অল্প করে বলে দিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। যখন মানুষকে পৃথিবীতে যখন পাঠাবে, তো আল্লাহ ফেরেশতাকে জিবরিলকে বলল যে জমিনটা তুমি দেখে এসো, যাও যাও জমিনটা দেখে এসো, মানুষকে পাঠাবো, মানুষকে পাঠাবো, তুমি জমিনটা দেখে এসো। জমিনের কাছে যখন এলো রে আব্বা, জমিনের কাছে যখন এলো গো মা, জমিনটা কিন্তু থরথর করে কাঁপে, আর জমিনটা কিন্তু স্থির হয় না। কান্না করতে করতে যখন আল্লাহর কাছে চলে গেল, ওগো মালিক, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, এই পৃথিবীতে আমি যে দেখলাম পৃথিবী দেখতে পাঠালেন, কিন্তু পৃথিবীটা টলমল করছে, এই মানুষ কেমন করে থাকবে, এই মানুষ কেমন করে থাকবে, পৃথিবীটা টলমল করছে। আল্লাহ বলছে যাও, পাহাড়কে হুকুম করলো, পাহাড় যে পৃথিবীর মধ্যে বসে গেল, পৃথিবী টলমল বন্ধ হয়ে গেল। পৃথিবী টলমল যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর কাছে তখন ফেরেশতাগুলো যখন যায়, জিবরিল যখন যায়, আল্লাহকে জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহ গো, আমি দেখলাম পৃথিবীটা টলমল করে, আমি দেখার পরে এসে বললাম মানুষ কেমন করে বাস করবে। ওগো মালিক, তোমার কত রহমত গো মালিক, তোমার কত দয়া, তোমার মতন দয়া গো মালিক আর কারো নাই। ওগো মালিক, এত পৃথিবী টলমল খাওয়া গো মালিক, পাহাড় দিয়ে যদি বসিয়ে দাও গো মালিক, আর কিন্তু পৃথিবী কিন্তু আর টলমল হয় না। আল্লাহকে তখন জিজ্ঞাসা করছে, আল্লাহ পাহাড়ের থেকে, এ পাহাড়ের থেকে শক্তিশালী কি? এমনি করে করে আল্লাহর কাছে তখন প্রশ্ন করছে। আমি আর বেশিক্ষণ বক্তব্য দেবো না, অনেকে চলে এসেছে।
বক্তব্য সব দিবে। তো আমি কথা আমার এখান থেকে শেষ করব। আমার মা এবং বোনেরা, আমার আব্বা জানেরা, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজের ছেলে সন্তান হিসাবে আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আমি আরেকটা নাদ বলে আমি শেষ করে দেব যে আমরাকে হাদিস কোরআন মোতাবেক চলতে হবে। আমি আপনারাকে কিছু কিছু হাদিস থেকে আপনারাকে কেটে কেটে কথাগুলোকে বললাম যাতে মানুষ বুঝতে পারে। তো আমি আর বেশিক্ষণ বক্তব্য বাড়াবো না। তো আমি একটা গজাল এবং নাদ বলে আমি শেষ করে দেব। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় ভাইজান নামাজের উপরে, ভাইজান নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, ভাইজান সালাতের উপরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো, হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর সাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা বাঘাত আর আঘাত। বেনামাজি পাবে না ভাই নবীর সাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা।